ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। রাতের ঘুটঘুটে অন্ধকার, লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারো একটা হাত আছে, কারো একটা হাত নেই, কারো একটা পা আছে, কারো একটা পা নেই, কারো দেহ আছে, দেহের সঙ্গে মাথা যুক্ত নেই। রাতের ঘুটঘুটে অন্ধকারে দেহের মধ্যে ক্ষমতা নেই, শক্তি নেই। আজকে বারবার চিৎকার করে ডাকছি দুর্যোধন, আমার কি কেউ নেই গো? রাতের ঘুটঘুটে অন্ধকারে ক্ষমতা নেই, শক্তি নেই, চিৎকার করে ডাকছে, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আর এই কেউ নেই, কেউ নেই ডাকটা একজনের কর্ণমূলে প্রবেশ করল। সে হলো অস্ত্রগুরু দ্রোণপুত্র অশ্বত্থামা। আমি আছি এই ঘুটঘুটে অন্ধকারে। দুর্যোধন বলে উঠল, কে তুমি? আমি দ্রোণপুত্র অশ্বত্থামা। অশ্বত্থামা? পারবে অশ্বত্থামা ওই পঞ্চপাণ্ডবের মাথাগুলোকে কেটে আমার হাতে তুলে দিতে? পারবে অশ্বত্থামা ওই পঞ্চপাণ্ডবের ভিতরে পাণ্ডাগুলোকে ভেঙে দিতে? পারবে অশ্বত্থামা ওই পঞ্চপাণ্ডবের মাথাগুলোকে কেটে আমার হাতে তুলে দিতে? অশ্বত্থামা বলল, পারি বন্ধু, পারি। তুমি সারা জীবন ধরে যে কাজটা করতে পারলে না, আজকে আমি একদিনেই কাজ করে দেখিয়ে দেব। আমি যাব আর পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে তোমার হাতে তুলে দেব। এই বলে অশ্বত্থামা কি করেছে? রাতের ঘুটঘুটে অন্ধকারে চলল অশ্বত্থামা কোথায়? ওই পঞ্চপাণ্ডবের শিবিরে। আর পঞ্চপাণ্ডবের শিবিরের মধ্যে যেই প্রবেশ করতে যাবে, এমন সময় দেখতে পাচ্ছে পঞ্চপাণ্ডবের দাঁড়ি হয়ে রয়েছে পঞ্চানন। কে গো মা পঞ্চানন? হ্যাঁ, মহাদেব। 5টা মাথা যার ভোলানাথ। ভোলানাথ পঞ্চপাণ্ডবের শিবিরের ধারে দাঁড়িয়ে আছে। আর অশ্বত্থামা যেই প্রবেশ করতে যাবে, দেখতে পাচ্ছি যে ভোলানাথ দাঁড়িয়ে আছে আর ত্রিশূল হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। অশ্বত্থামা ঢুকতে পারছে না, দেখতে পেয়ে দেখছে যে ভোলানাথ একেবারে গেঁজা খেয়ে নেশা করে চোখ বন্ধ করে ভোলানাথ হরিনাম গেয়েই, চোখ বন্ধ করে হরিনাম করছে। কি নাম? মুখে তার সেই নাম, হরে মুরারে, হরে মুরারে, হরে মুরারে, হরে মুরারে, মধুকৈট ভারে, গোপাল হরে মুরারে, মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ
মধু কইতে ভোলেনাথ একেবারে গ্যাঁজা খেয়ে নেশা টেশা করে চোখ বন্ধ করে অশ্বত্থামা জয় রাধে ভোলেনাথ হরিনাম করেই চলেছে। আর সেই সুযোগে অশ্বত্থামা ওই তরবারিটাকে হাতে করে নিয়ে কি করলো, ওই শিবিরের মধ্যে প্রবেশ করে পঞ্চ পাণ্ডবের কাছে গিয়ে এবার খড়গ দিয়ে অশ্বত্থামা মাথা যে কাটিল, মাথা যে কাটিল, খড়গ দিয়ে অশ্বত্থামা মাথা যে কাটিল, ও পর্ব দিয়ে অশ্বত্থামা মাথা যে কাটিল, আর প্রাণীর বন্ধু বলে ডাকিতে লাগিল, ও প্রাণীর বন্ধু বলে ডাকিতে লাগিল। যেই বন্ধুগুলো ডেকেছে দুর্যোধন বলছে কি হচ্ছে অশ্বত্থামা, তুমি এনেছো পঞ্চ পাণ্ডবের মাথা এনেছো? আরে বন্ধু তুমি কি বলছো? হ্যাঁ আমি এনেছি তো। এবার পাণ্ডব বংশ ধ্বংস হলো, বংশ ধ্বংস হলো, আরে বন্ধু কি বলছো? আমি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আনবো বলেছিলাম, আমি এনেছি পঞ্চ পাণ্ডবের মাথা। এই নাও পঞ্চ পাণ্ডবের মাথা, এই মাথাগুলোকে নিয়ে যা করলে তুমি তাই করো। ওমা পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে চলে এসেছে। দুর্যোধন বলছে অশ্বত্থামা তুমি এক কাজ করো, তুমি ভীমের মাথাটা তুমি আগে আমাকে দাও, ভীমের মাথাটা তুমি আগে আমাকে দাও, কেন এই ভীমের জন্য আমি আজকে এই কুরুক্ষেত্রের মাটিতে রাতের অন্ধকারে পড়ে আছি। আমার কোমরটা ভেঙে গেছে, শুধু নিঃশ্বাস প্রশ্বাস চলছে, আমি আজকে এই কুরুক্ষেত্রের মাটিতে পড়ে আছি এই ভীমের জন্য। ভীমের মাথাটা তুমি আগে আমার হাতে তুলে দাও। এবার অশ্বত্থামা কি করেছে, জানে যে ভীম খায় বেশি, ভীমের মাথাটা একটু বড় সাইজের হবে। এখন অশ্বত্থামা রাতের অন্ধকারে হাত বুলিয়ে বুলিয়ে যে বড় মাথাটা দেখতে পেয়ে মানে বুঝতে পেরেছে, সেই বড় মাথাটাকে নিয়ে দুর্যোধনের হাতে তুলে দিয়েছে। এবার যেই ভীমের মাথা মনে করে অশ্বত্থামা মাথাটা তুলে দিয়েছে দুর্যোধনের হাতে, এখন দুর্যোধন সেই মাথাটা হাত বুলিয়ে বুলিয়ে বলছে ওরে ভীম, মরার আগে তোর মাথাটাকে ভেঙে দিয়ে তবে একটা আছাড় মেরেছে। আর যেই আছাড় মেরেছে, আছাড় মারতেই মাথাটা খন্ড খন্ড হয়ে গেছে। যেই খন্ড খন্ড হয়ে ভেঙে গেছে, দুর্যোধন বলল অশ্বত্থামা এ তুমি কার মাথা কেড়ে এনেছো অশ্বত্থামা? কেন বন্ধু? ভীমের মাথা? আমি পঞ্চ পাণ্ডবের শিবিরের ভিতরে প্রবেশ করলাম, পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে তোমার হাতে তুলে দিলাম, তুমি কি বলছো? না অশ্বত্থামা না, তুমি ভুল করছো। আরে বন্ধু তুমি কি বলছো? দাঁড়ি হয়েছিল, আমি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আনলাম, তুমি একই বলছো? না অশ্বত্থামা, তুমি সব থেকে বড় ভুল করছো। একটা কথা ভেবে দেখবে, ওই কুরুক্ষেত্রের মাটিতে যখন আমি পড়েছিলাম, 18 দিন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, আমি যখন আমার
আশি মনে গদা দিয়ে ওই ভীমের মাথায় আঘাত করেছিলাম। আমার মনে হয়েছিল আমি কোনো লোহাতে আঘাত করছি, একটু আজ আমার দেহের ক্ষমতা নেই, শক্তি নেই, একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাগুলো যে আমার ভাবে ভেঙে গেল। অসম্ভব তো কোনো ভীমের মাথা হতে পারে না। দাও তুমি মাথাগুলোকে আমার হাতে তুলে দাও। অশ্বত্থামা একটা একটা করে মাথা দুর্যোধনের হাতে তুলে দিচ্ছে, আর দুর্যোধন মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দেখছে। কোনো মাথার সঙ্গে মিল হচ্ছে না, পঞ্চ পাণ্ডবের কোনো মাথার সঙ্গে মিল হচ্ছে না। দুর্যোধন হাত বুলিয়ে বুলিয়ে দেখছে। অশ্বত্থামা, সারা জীবন আমি অনেক অপরাধ করেছি, আমার জন্য আমার স্ত্রী বিধবা হলো, বিধবা হবে, আমার জন্য আমার মা সারা জীবন ধরে কাঁদবে, শুধু আমারই অপরাধের জন্য আমার ভাইগুলো সব চলে গেল, শুধু আমারই অপরাধের জন্য এই কুরু বংশ থেকে ধ্বংস হয়ে গেল। কিন্তু অশ্বত্থামা, এই একটা দিনে তুমি আমার থেকে অনেক বড় অপরাধ করে ফেললে। আরে বন্ধু, তুমি কি বলছো? আমি কেটে আনলাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের মাথা, আর তুমি একে বলছো? না অশ্বত্থামা, না, এ কোনো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের মাথা হতে পারে না। তুমি কি করেছো জানো? তুমি রাতের অন্ধকারে ওই পঞ্চ পাণ্ডবের মাথা কাটার পরিবর্তে তার 5টা সন্তানের মাথা কেটে নিয়ে তুমি চলে এসেছো। 5টা সন্তান কে কে মা? দ্রৌপদীর গর্ভে জন্মেছিল এই 5টা সন্তান। পঞ্চ পাণ্ডবের 5টা সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 জনের 5টা সন্তান দ্রৌপদীর গর্ভে জন্মেছিল। আর দ্রৌপদীর কোলের কাছে শুয়েছিল এই 5টা ঘুমন্ত শিশু। আর দুর্যোধন যখনই বলেছে যে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে আসতে, অশ্বত্থামা কি করেছে? পঞ্চ পাণ্ডবের মাথা কাটার পরিবর্তে ওই পঞ্চ পাণ্ডবের মাথা ভেবে পঞ্চ পাণ্ডবের 5টা সন্তানের মাথা কেটে নিয়ে চলে এসেছে। তাহলে অশ্বত্থামা যদি 5টা সন্তানের মাথা কেটে নিয়ে চলে আসতে পারে, তাহলে ওই পঞ্চ পাণ্ডব গেল কোথায়? পঞ্চ পাণ্ডব তো শিবিরের মধ্যে থাকার কথা, কিন্তু গেল কোথায়? অন্তর্যামী ভগবান অন্তরে আগে থেকে জানতে পেরে গিয়েছিল যে দুর্যোধন পঞ্চ পাণ্ডবের মাথা কাটতে পাঠাবে, তাই আগে থেকেই পঞ্চ পাণ্ডবকে বের করে নিয়েছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এসো, রাতের অন্ধকারে কুরুক্ষেত্রের মাটিতে কে কোথায় মরে পড়ে আছে একটু দেখি। তাহলে পঞ্চ পাণ্ডবকে বার করে নিয়ে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণ। আর এদিকে অশ্বত্থামা কি করেছে? পঞ্চ পাণ্ডবের মাথা কাটার পরিবর্তে রাতের অন্ধকারে পঞ্চ পাণ্ডবের সন্তানের মাথা কেটে নিয়ে চলে এসেছে। যেই ভোলানাথ এই খবরটা পেয়েছে, ভোলানাথ বলে কিনা, ওরে দুর্যোধন শোন, অশ্বত্থামা শোন, যে দুর্যোধনের কথায় তুই পঞ্চ পাণ্ডবের মাথা কাটার পরিবর্তে 5টা সন্তানের মাথা কেটে নিয়ে চলে এলি, এই আমি ত্রিশূল ছেড়ে দিলাম। এই ত্রিশূলের আঘাতে ওই দুর্যোধনের মেয়ে লক্ষণা সব থেকে আপনজন। ভোলানাথ বলছে শোন, দুর্যোধনের সব থেকে বড় আপনজনের মৃত্যু হবে, এই আমি ত্রিশূল ছেড়ে দিলাম। ত্রিশূলের আঘাতে দুর্যোধনও মরবে, আর দুর্যোধনের সব থেকে আপনজনেরও মৃত্যু হবে। ত্রিশূলটা ছুটেছে কোথায়? আগুনের গোলার মতো ছুটে চলেছে। কোথায় ছুটছে? হস্তিনাপুরের দিকে আর যাচ্ছে না। হস্তিনাপুরের দিকে যাওয়ার কথা তো। দুর্যোধনের আপনজন কোথায় আছে? হস্তিনাপুরে। কিন্তু হস্তিনাপুরের দিকে যাচ্ছে না। তাহলে আপনজন কে? দুর্যোধনের মা, দুর্যোধনের স্ত্রী? না, আপনজন হলো
সব থেকে আপনজন পুত্র বা কন্যা। ছেলে মেয়ে ছাড়া কেউ বেশি আপনজন হতে পারে না। তাহলে দুর্যোধনের আপনজন কে? না তার একমাত্র মেয়ে লক্ষণা। কোথায়? না দ্বারকার দিকে যাচ্ছে ত্রিশূল। দুর্যোধনের মেয়ে আছে সেই দ্বারকাতে। কে? ভগবান শ্রীকৃষ্ণের বৌমা, সাম্বের স্ত্রী লক্ষণা। আর লক্ষণার গর্ভে তখন এই 5 মাসের ছোট্ট মুকুট, তখনও গর্ভে আছে, ভূমিষ্ঠ হয়নি। আর ত্রিশূল আগুনের গোলার মতো ছুটে চলেছে। আর ত্রিশূল যেই আগুনের গলার মতো ছুটে চলেছে, তখন অশ্বত্থামা ভয় পেয়ে গেছে, দুর্যোধন ভয় পেয়ে গেছে। এবার ভয় পেয়ে গিয়ে ভগবানকে ডাকতে শুরু করছে। কি বলে ডাকছে? ভগবান মধুসূদনকে ডাকতে শুরু করেছে। কি বলছে? কৃপা করো ভগবান, কৃপা করো কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। পড়েছি বিপদে, রাখো শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, আরে মর করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো একবার দেখা যে কৃপা করো প্রভু বলেছে, অমনি ভগবান এসে হাজির। বললাম তোমার লজ্জা করে না? তুমি এমন ভাবে ত্রিশূল ছেড়ে দিয়েছ, ত্রিশূলের আঘাতে লক্ষণা মরবে, তার পেটের সন্তানও মরবে। ভোলেনাথ বলে কিনা, প্রভু গো, আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। এই আমি আমার ত্রিশূল আমার হাতে ফিরিয়ে দিলাম। ভোলেনাথের ত্রিশূল ভোলেনাথের হাতে ফিরে গেল, আর প্রভু সুদর্শন চক্র প্রভুর হাতে ফিরে এলো।
মাসের সন্তান, তখনও ছেলে ভূমিষ্ঠ হয়নি, 5 মাসের গর্ভে আছে। আর দিন বাড়তে বাড়তে এবার শুভ দিনে শুভ সময়ে লক্ষণের গর্ভ থেকে ওই সন্তান হেন কালে জন্ম নিল লক্ষণানন্দন। কালে জন্ম নিল লক্ষণানন্দন। হেন কালে জন্ম নিল লক্ষণানন্দন। ও গো হেন কালে জন্ম নিল লক্ষণানন্দন। হরি 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 বলে ধরিল ভুবন। আজ হরি 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 বলে ধরিল ভুবন। হরি 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 বলে ধরিল ভুবন। ও গো হরি 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 বলে ধরিল ভুবন। দেহনাথিতে হলায় দেহ বলে হরি। দেহনাথিতে হলায় দেহ বলে হরি। ওমা, সন্তান ভূমিষ্ঠ হলে কি শঙ্করধ্বনি উলুধ্বনি করে তো নাকি? ভূমিষ্ঠ হলে কান্না পায়। কি গো মায়েরা, কান্না পায়? হ্যাঁ, খরচা বেড়ে গেল সন্তান ভূমিষ্ঠ হলে হরিনাম কৃষ্ণনাম বা জয়ধ্বনি উলুধ্বনি করে তো? সিরাকল নস্কর পাড়া এই বাহাদুর নস্করের স্মৃতির উদ্দেশ্যে দেহনাথিতে হলায় দেহ বলে হরি। ঝোলায় পড়িয়া সবে যায় ঘরে। ঝোলায় পড়িয়া সবে যায় ঘরে। ঝোলায় পড়িয়া সবে যায় ঘরে। কি গো মায়েরা, সন্তান ভূমিষ্ঠ হলে কি হয়? সাংবা দিতে হয়, আর কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়। ও, বলতে হবে, তাই তো? সবাই মিলে আমরা উলুধ্বনি এটাই গোল হইব। কেহ নাচে, কেহ গায়, কেহ গানে হরি। দেহনাথিতে হলায় দেহ বলে হরি। অনন্ত ধরে না তাদের আনন্দ ধরে না। তাদের আনন্দ তাদের আনন্দ ধরে না। আজ দেহনাথিতে হলায় দেহ বলে হরি। আজ দেহ আমাকে দেয় ঘরে। আজ দেহ আমাকে দেয় ঘরে। আনন্দ ধরে না। সন্তান ভূমিষ্ঠ হলো, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হবার পরে কি করে? কি করে সন্তান ভূমিষ্ঠ হবার পরে কি করে? মুখে একটু মধু দেয়। মুখে নয় কানে কানে। কানে মধু দেয়? ও মা, কানে মধু দিলে তো কানের যন্ত্রণা হবে। ও কানে মধু দেয়, মধুর মতো কথা বলবো। ও গালে মধু দেয়, মধুর মতো কথা বলবো বলে। আর কানে মধু দেয় তো কানের যন্ত্রণা হবে। হ্যাঁ, তো সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এবার পাড়া প্রতিবেশীরা সবাই দেখতে আসছে। সন্তানের মুখে মধু দিচ্ছে না, কানে মধু দিচ্ছে। কানে মধু দিচ্ছে কি? আবার এক কানে মধু দিচ্ছে না, 2 কানে দিচ্ছে। লক্ষণ বলে, ও স্বামী, আরে কানে সন্তানের মধু দিলে তো কানের যন্ত্রণা হবে, তখন তো আরো কাঁদবে। কানে মধু দিলে হয়?
বলিস শোনাইলো মধুর হরিণা এত বলি শোনাইলো মধুর হরিণা এত বলি শোনাইলো মধুর হরিণা হরিণা শুনে শিশু হাসে অবিরা হরিনাম শুনে শিশু হাসে অবিরা হরিণা শুনে শিশু হাসে অবিরা হরিনাম শুনে শিশু হাসে অবিরা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হবার পরে শিরাপুর গ্রাম নিবাসী সুমন মণ্ডল